দ্য বিউটিফুল গেম অফ ফুটবল আমাদের একটা সিম্পল জিনিস শেখায় যে কেউ নিয়মের ঊর্ধ্বে নয়। ফুটবলের নিয়ম সবার জন্য এক, কিন্তু তারপরে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মানুষ সে যখন এইটা সারা পৃথিবীকে দেখায় যে সে তার নিজের ক্ষমতার প্রয়োগ করে এই ফুটবলের নিয়মের ঊর্ধ্বে উঠতে পারে, তখন কিন্তু রিয়েলিটি ক্র্যাক করতে শুরু করে। এবং আপামর যে ফুটবল ফ্যান যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদের কাছে এটা কিন্তু একটা রিয়েলিটি চেক হয়ে দাঁড়ায় যে যে খেলাটাকে সবাই এত ভালোবাসে, যে খেলাটার জন্য সারা পৃথিবী পাগল, যে খেলাটার জন্য আমাদের দেশও পাগল, যারা কোয়ালিফাই করতে পারে না ফুটবল ওয়ার্ল্ড কাপে, এই খেলাটা কতটা ফেয়ার। আমরা আজকে আমেরিকাতে যে চলতি 2026 ফুটবল বিশ্বকাপ হচ্ছে এবং তাতে ডোনাল্ড ট্রাম্প যে কন্ট্রোভার্সি তৈরি করেছেন সেইটার ব্রেকডাউন করব। ফুটবলের মূল সিদ্ধান্তগুলো কি? যে মাঠে যে রেফারি আছে তার সিদ্ধান্ত ফাইনাল, তিনি যে কার্ড দেখাবেন সেই কার্ডও ফাইনাল, এবং এই ট্রাস্টের ওপরেই কিন্তু এই ফুটবল খেলাটা দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বড় দেশ ছোট দেশের মধ্যে কোনো ভেদাভেদ হওয়ার কথা নয়। ফেমাস ফুটবল রেফারি কলিনা তিনি বলেছিলেন যে রেফারির একমাত্র পরিচয় হচ্ছে তার ক্রেডিবিলিটি, এবং সেইটা ঘিরেই, এই বিশ্বাসটা ঘিরেই কিন্তু যে কোনো খেলার মতো ফুটবলও তার নিজের জায়গা তৈরি করেছে তার ফ্যানেদের মনের মধ্যে। কিন্তু আজকে এই যে পুরো বিশ্বাসটা এইটা ভেঙে পড়ছে, তার কারণ একটা গ্রুপ স্টেজে শেষ ম্যাচ, আমেরিকার একজন প্লেয়ার স্ট্রাইকার ফোলারিন ব্যালোগান, তিনি একটা রেড কার্ড তিনি দেখেন সেই ম্যাচে, এবং অটোমেটিক্যালি যেটা হওয়া উচিত ছিল যে তিনি পরের ম্যাচে সাসপেন্ড হয়ে যাবেন। এমন সময় যেটা জানা যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ফোন করেন ফিফা প্রেসিডেন্টকে, এবং তিনি এই যে রেড কার্ডটা এটা কিন্তু ওভারটার্ন করতে বলেন তাকে। এবং সব থেকে চমৎকার ব্যাপার হয়ও তেমনটা, রেড কার্ড কিন্তু ওভারটার্ন করে দেওয়া হয়, এবং এই যে প্লেয়ার যিনি রেড কার্ড খেয়েছিলেন শেষ গ্রুপ ম্যাচে, তিনি কিন্তু পরবর্তী রাউন্ডের ম্যাচে খেলেন। এবং এতেই একটা বিশাল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে এটা সম্ভব কি করে। যদিও ফিফা তার আর্টিকেল 27 দেখিয়ে, তার ডিসিপ্লিনারি কমিটি এইসব দেখিয়ে কিন্তু তাদের একটা ডিফেন্স তৈরি করেছে, কিন্তু আপামর ফুটবল ফ্যান জানে, এমনকি ইউএফাও জানে যে ফিফা কিন্তু এইটা ঠিক করেনি, এবং ফিফা কিন্তু ডাহা মিথ্যে কথা বলছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যে ফিফাকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারেন সেটা শুধু তিনি করেননি, তিনি সেটা করে তার যা স্বভাব, যে ঢাক ঢিন্ডোরা পিটিয়ে সারা পৃথিবীকে বলেওছেন যে এমনটা আমি করেছি। তো এতে স্বাভাবিকভাবেই ফিফা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়ে যায়। কারণ ওই যে বললাম, পুরো ফুটবল খেলাটা এই পারসেপশনের ওপর চলে যে মাঠে 90 মিনিট বা 120 মিনিট দুটো দল কিন্তু সেম সেট অফ রুল দিয়ে খেলবে। এখানে কে বড় লোক কে গরিব, কে পাওয়ারফুল নয়, এই সব কিন্তু দেখার কথা নয়। এবং এই খেলাটা পুরোটাই স্কিল এবং মেরিটে চলবে প্লেয়ারদের। এবং এই বিশ্বাসটাতেই যদি ভাঙন ধরে, কারণ ফুটবল যারা চালায় যে সংস্থা ফিফা, তাদের যদি এই রকম কার্যকলাপ হয়, তাহলে সারা পৃথিবীর ফ্যানের মধ্যেই কোয়েশ্চেন তৈরি হবে যে আদৌ কি এই যে ফুটবল খেলা যায়নি, আমরা সারা রাত জেগে আছি, এবং আমরা যখন ইউএফএ কাপ হয় তখন সারা রাত জেগে দেখি, বিশ্বকাপ হয় সারা রাত জেগে দেখি, আমরা কি নিজেদের সময় নষ্ট করছি? এমন একটা অদ্ভুত স্ক্যান্ডাল আমরা আমাদের দেশে দেখেছি ক্রিকেট জুড়ে, যে একটা টাইমে ক্রিকেটের ক্রেডিবিলিটি কিরকম ভাবে নষ্ট হয়েছিল, এবং সেটার কারণ হয়তো যেগুলো আমাদের দেশে হচ্ছিল বা পাকিস্তানে হচ্ছিল বলে। আজকে ফিফা যেরকম ভাবে সারা পৃথিবীর কাছে উলঙ্গ হয়ে গেছে, তাতে এই ওয়েস্টার্ন ব্লকের কিছুটা হিপোক্রেসিও বেরিয়ে আসে। এই যে ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, ফেয়ার প্লে, এই যে ভাষণগুলো তারা দিতে থাকে, আসলে দিনে দিনে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এগুলো প্রোপাগ্যান্ডা। এগুলো অন্য দেশদের জ্ঞান দেওয়ার জন্য, এগুলো নিজেদের মানার জন্য নয়। এবং ডোনাল্ড ট্রাম্প যতটাই পাগল হন, যেমনই হন, অন্তত তিনি এসে কোনো রাগ ঢাক না করে তিনি কিন্তু এই সত্যিটাকে একদম খুল্লা পৃথিবীর কাছে রেখে দিয়েছেন যে আমি যা ইচ্ছা করি, যেটা আমেরিকা অনেকদিনই করত। এমন না যে ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমেরিকার আগের প্রেসিডেন্টরা সব ধোয়া তুলসী পাতা ছিল, তারা কোনো যুদ্ধ করেনি, তারা কোনো করাপশন করেনি, একদমই না। আমেরিকা একটা রোগ স্টেট, এবং ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারটাকে আজকে পৃথিবীর কাছে খুব ওপেনলি সেটাকে শো অফ করে একরকম, এবং তার লেটেস্ট ভিকটিম হচ্ছে এই ফুটবল। এবং আমরা আগেও দেখেছি অলিম্পিককে কিভাবে ডিকটেটররা তাদের ইনফ্লুয়েন্স তৈরি করেছে। তো এই বড় বড় ওয়ার্ল্ড ইভেন্টগুলোতে কিন্তু ওয়ার্ল্ড লিডাররা সেটাকে কেবল ফুটবল বিশ্বকাপেই যে সীমিত রাখবে তা কিন্তু না। আমরা আগেরবার রাশিয়া বিশ্বকাপে যখন হয়েছে তখন দেখেছি, আমরা যখন আমেরিকা বিশ্বকাপ হচ্ছে তখন দেখছি যে বিশ্বকাপ কিন্তু জিওপলিটিক্যালি
একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা দেশ কিন্তু নিজেকে একটা শো অফ করার জায়গা পায় সারা পৃথিবীর কাছে। এবং আমেরিকান যে ডিক্লাইনের কথা, যেটা মিডিয়া খুললেই এখন শোনা যায়, এই আমেরিকার ডিক্লাইন, আমেরিকান ঔদ্ধত্য এবং আমেরিকান যে ফান্ডামেন্টাল যে আমেরিকার চিন্তা ভাবনা, যে ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, এই জিনিসগুলো থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কতটা সরে এসছে এবং আমেরিকা যে কিরকম রুথলেস, সেইটা কিন্তু এই 2026-এর ফিফা বিশ্বকাপ আবার প্রমাণ করে দিচ্ছে। এবং এই একটা ঘটনা, এমন অনেক দল কমপ্লেন করেছে, ইরানের দলই কমপ্লেন করেছে যে তাদের প্রচুর স্টাফকে ঢুকতে দেওয়া হয়। এখন তোমার দেশে তুমি যখন বিশ্বকাপ করছো, তোমার কার সাথে যুদ্ধ সেটা কাউ দেখার কথা না। তোমার প্রমিস এইটা হওয়া উচিত যে সব দেশ এখানে যারা খেলতে আসছে তারা কিন্তু ইকুয়াল প্লেইং কন্ডিশন পাবে, যেটা কিন্তু বেশ কিছু দেশ পায়নি এবং তারা কিন্তু অফিসিয়ালি অভিযোগ করেছে এটা নিয়ে আমেরিকা। তাহলে এমন একটা দেশে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেওয়াই কেন যেখানকার প্রেসিডেন্ট ফোন তুলে কালকে খেলা দেখে রেফারি ডিসিশন চেঞ্জ করে দেবে, যেখানে সিলেক্টিভলি কিছু কিছু দেশের একে ঢুকতে দেওয়া হবে না, তাকে ঢুকতে দেওয়া হবে না করা হবে। এবং তারপর এইরকম একটা বিশ্বকাপ থেকে যদি কোনো বিজেতা বেরিয়ে আসে, সে কি সত্যিই বিজেতা হবে? এখানেই রিয়েলিটির ক্র্যাকটা ধরা পড়ছে যে আগে যদি আমরা কম্পিটিশনটাতে একটা সেম প্লেইং ফিল্ড সবার জন্য না দিতে পারি, সবার জন্য যদি নিয়ম কানুন এক না হয়, তাহলে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সেটাই বা কতটা ক্রেডিবল হবে? এই যে ফ্যানেরা সারা রাত জেগে সকালবেলা অফিস করছে, সারা রাত জেগে ফুটবল খেলা দেখছে, তাদের এই ইনভেস্টমেন্ট, তাদের এই প্যাশনটাই বা কতটা ওয়ার্থ? এই প্রশ্নের মুখে কিন্তু আজকে ফিফা দাঁড়িয়ে আছে। এবং ফিফার যে করাপশন, তাই নিয়ে কিন্তু আমরা একটা আলাদা ভিডিও করতে পারি। ফিফা কিভাবে একটা বিশ্বকাপ ইউএইতে করেছে এবং তার জন্য কিরকম হিউম্যান রাইট এক্সপ্লয়টেশন হয়েছে, সেটা আপনারা গুগলে এর উপরে হাজার হাজার আর্টিকেল পেয়ে যাবেন। ফিফার যে অর্থনৈতিক দুর্নীতি, তাই নিয়ে হাজার হাজার আর্টিকেল পেয়ে যাবেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে যেটা বেয়ার মিনিমাম, যে সব দেশের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এই 2026 বিশ্বকাপে এটাও প্রমাণিত যে ফিফা কিন্তু সেটা করতেও ব্যর্থ। তাই ফিফার মতো একটা অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড ফুটবলকে কতদিন ধরে চালিয়ে নিয়ে যেতে পারে, এটা কিন্তু একটা দেখার বিষয়। কারণ এটা জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট। এখনো অবধি এই ওয়ার্ল্ড ফুটবল কিন্তু বেসিক্যালি ইউরোপ থেকে কন্ট্রোল হয়। এবং এই ইউরোপের মধ্যে, বিশেষ করে আপনারা যদি ইটালির ক্লাব ফুটবলও দেখেন, ইউরোপের মধ্যে কিন্তু কারাপশন র্যাম্পেন্ট। মানে আমরা এগুলো আমাদের দেশে শুনি, হ্যাঁ, সাদা চামড়ার লোকেরা টিভিতে জ্ঞান দেয় যে ভারতে তো খুব করাপশন, বাট যারা ইটালির ফুটবলের খবর রাখে তারা জানে যে কিরকম করাপশন ইউরোপের ফুটবল জুড়েও আছে। একটা দুটো দেশ বাদে ইউরোপে কিন্তু করাপশন র্যাম্পেন্ট। তো এইরকম একটা ব্লকের হাতে যদি একটা অর্গানাইজেশন থাকে, সেটাও যে করাপ্টই হবে সেটা তো আর গেস করতে হয় না। অতএব এখানে যে বড় প্রশ্নটা, যে ফুটবলের আগামী ফিউচারটা কেমন এবং সেটা জিওপলিটিক্সকে কিভাবে চেঞ্জ করবে বা কিভাবে রিশেপ করবে। কারণ এটা যদি দিনে দিনে চলতে থাকে, ফিফা যদি নিজেকে সত্যি শুধরোতে না পারে, এবং আমার এই বিশ্বকাপ দেখার পরে মনে হচ্ছে যে ফিফা হয়তো পারবে না, তখন কিন্তু একটা সময় আসবে যখন এই রিয়েলিটিটা ক্র্যাক হবে, যখন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ফ্যান কোয়েশ্চেন করবে যে এই যে ডিসিশনটা রেফারি দিল, এটা কি ইনফ্লুয়েন্সড, এই ম্যাচটা কি ফিক্সড। এবং একবার যদি এই ডাউটটা পার্মানেন্টলি সেট ইন করে যায় ফ্যানেদের মধ্যে, তাহলে আমাদের এই সব থেকে ভালোবাসার গেম, যেটা সারা পৃথিবীর মানুষকে এক করে, সবাই যখন ফুটবল বিশ্বকাপ দেখে, এই গেমটাই কিন্তু তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলবে। এবং যদি আমরা এরকম ডায়ার পরিস্থিতিতে যাই, তখন এটাই স্বাভাবিক যে ফিফাও কোল্যাপস করে যাবে এবং তারপরে ফুটবলের ফিউচার কি হবে সেটা জানে ভবিষ্যৎ এবং সেটা জানে সময়। কিন্তু এই ফুটবল বিশ্বকাপ আমাদের চোখে আঙুল দিয়ে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প চোখে আঙুল দিয়ে যেটা দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে নতুন ওয়ার্ল্ড অর্ডার। এখানে কিন্তু জোর যার মুলুক তার, এবং পৃথিবী হয়তো সেইভাবেই চলবে। তাই আমার এই ভিডিওটা বানানো যে এই বিশ্বকাপটা কিন্তু একটা অত্যন্ত ক্রুশিয়াল জিওপলিটিক্যাল বার্তা ক্যারি করছে, যেটা আমরা অনগোয়িং ট্রেন্ডে দেখতে পাচ্ছি। এবং আমেরিকার যে দাদাগিরি, তাতে আমাদের সবারই পছন্দের যে খেলাটা, তার উপর কিন্তু আমেরিকা প্রভাব পড়তে শুরু করেছে। আপনার কি মনে হয় ফুটবলের ভবিষ্যৎ কি? আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এই ওয়ার্ল্ড কাপে ইন্টারভেন করা উচিত হয়েছে কিনা, সেটা আমায় কমেন্টে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে রোজ ভিডিও করি, তাই আপনার বন্ধু বা ফ্যামিলি যারা জিও পলিটিক্স এনজয় করে, তার সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।